আমি দুঃখের কথা কি বলবো, তারপরে ভাই পেটে খিদে খাই ভাই। চট্টগ্রামের হালি শহরের মূল সড়ক আজ এক নীরব বিপর্যয়ের সাক্ষী। অদৃশ্য এক অন্ধকার গ্রাস করে নিচ্ছে ৮ থেকে ১৭ বছরের শিশু কিশোরদের ভবিষ্যৎ। শুধু রাতের অন্ধকারেই নয়, দিনের আলোতেও হাতের নাগালে পাওয়া নেশার উপকরণ, দোকান থেকে সহজেই কেনা আঠা, পলিথিনে ভরে তৈরি হচ্ছে ভয়াবহ এক নেশাদ্রব্য। এই নেশাদ্রব্য গ্রহণকারীদের নাম দিয়েছে স্থানীয়রা গাম পার্টি। কালের কণ্ঠের এই অনুসন্ধান সেই অন্ধকার জগতের দরজা খুলে দেখাবে, কিভাবে পথহারা কিশোরদের জীবন ধীরে ধীরে নেশার ফাঁদে বন্দী হচ্ছে, আর আমরা হয়তো তা দেখেও দেখছি না। এই স্থানগুলোতে মাদক গ্রহণ করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। গত ৮ থেকে ১০ মাসে তাদের এই কার্যকলাপ বেড়েই চলেছে। কিন্তু প্রথমে তারা ছিল ২ জন, তারপর হয় ৪ জন, এখন ৪০ থেকে ৫০ জনের মতো কিশোর কিশোরী প্রতিনিয়ত এই কাজগুলো করে চলেছে। প্রশ্ন আসে, তারা টাকা কোথায় পাচ্ছে? জীবনের নিষ্পাপ বয়সে তারা ঝুঁকছে ধ্বংসের দিকে। নেশার টাকার জন্য ঝুঁকি নিয়ে স্ক্র্যাপের গাড়ি থেকে লোহা চুরি করছে, জড়িয়ে পড়ছে ছোট বড় নানা অপরাধে। পথে ঘাটে চলছে তাদের অবাধ বিচরণ, অসামাজিক কার্যকলাপে ডুবে যাচ্ছে দিন দিন। একই সাথে চলছে অবৈধ মেলামেশা। তাদের অধিকাংশই অভিভাবক শূন্য, আবার কিছু কিছু ক্ষেত্রে অভিভাবকের চোখ এড়িয়ে সমাজের উদাসীনতাকে পুঁজি করে হারিয়ে যাচ্ছে একের পর এক ভবিষ্যৎ। ট্রাকগুলো যেগুলো লোহালঙ্কা নিয়ে যায়, ওরা এখানে চুরি করে, ওগুলো দিয়ে গাম খায় এবং তারা সময়ে রাস্তাঘাটে যাদেরকে একা পায় তাদের উপরও আক্রমণ করে, তাদেরকে চুরি চিন্তাই করে এবং ধীরে ধীরে এটা আপনার সন্ত্রাস পর্যায়ে চলে যাচ্ছে। আমার বন্ধুর মেয়ে ও দীর্ঘ ২ মাস ধরে ঘরের বাইরে, একবার সি বিচ থেকে তুলে নিয়ে গেছি, নিয়ে আমি বাসায় দিয়েছি। ৫ দিন পর আবার চলে আসছে। ৩ দিন আগে এখানে পাইছে ওর বাবা, আসায় ওর মা আইসে, ওর বাবা আইসে, ওকে নিতেছে, ও যাইবে না, আরো পোলাফান দিয়ে আর মারি খাওয়াইছে ওর বাবারে। গন্তব্যহারা এসব পথ শিশুরা জানে না আগামীকাল তাদের জন্য কি অপেক্ষা করছে। নেশার তীব্র টানে তারা হারিয়ে যায় দিন রাতের হিসাব ভুলে গিয়ে, ডুবে থাকে এমন এক জগতে যেখানে নেই স্বপ্ন, নেই নিরাপত্তা, শুধুই অবচেতন পালানোর চেষ্টা। এলাকা থেকে এলাকায়, গলি থেকে গলিতে তাদের অস্থায়ী আশ্রয়স্থল বদলায় খাওয়া খাওয়ার মতোই দ্রুত। রাস্তাঘাটে মোটে হারা যায় না, ওপেন ভাবে তারা নেশা করতেছে। ওপেন ভাই, আমার ভিডিও ৭০ থেকে ৮০ লক্ষ মানুষ দেখছে। ওখান থেকে কি সরকারি কর্মকর্তা কেউ নাই, সচিবালয়ে কেউ নাই, ওরা দেখার টাইম নাই। দর্শক, এই নয়াবাজার বিশ্ব রোড মোড়ের যে জায়গাটি রয়েছে, এখানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এখানে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের প্যাকেটগুলো দেখা যাচ্ছে। এই কিশোর কিশোরীরা ঠিক এই স্থানটিতেই বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় এবং তাদের এই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য কিন্তু এখানে গ্রহণ করে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তাদের দুঃখগুলো ভাগ করে নেওয়ার যেন কেউ নেই। নিজের খেয়াল খুশি মতোই চলছে তাদের অন্ধকার জীবন। আবেগের সলিউশন গাম, এটা নিয়ে ভাই টেনশনের জন্য খাই। এটা খেলে আবেগ বিবেক একটু ভালো লাগে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করি। নেশা না করলে হয় না? হ্যাঁ, না, কেন? ভাল লাগে। কি ভাল লাগে? এটা খাইলে কেমন লাগে? পিনিক। হ্যাঁ, পিনিক। পিনিক? কিরকম পিনিক, মানে কি হয়? সব পিনিক। হ্যাঁ, ভাল লাগে। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করায় রয়েছে আইনি জটিলতা এবং সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার অভাব। সুতরাং ওদেরকে শিশু আইনে ওদেরকে চার্জশিট বা জেলে দিতেও আমরা চিন্তা করছি যে আসলে এটা কি করা যায়। তারপরে ওদের যে এখানে তো আমরা যে ওদেরকে ধরার পর যে রাখবো,
কোথায় রাখবো সেটা নিয়ে আমরা সমাজসেবার সাথে কথা বলেছি। ওনারাও বলছে যে আমাদের রাখার কোনো জায়গা নেই। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম বিভাগ, বন্দর বিভাগ এবং দক্ষিণ বিভাগের 9টি থানায় চলাচল করা এই স্ক্র্যাপের গাড়িগুলোর মালামাল চুরির বিষয়ে পুলিশ বাদী হয়ে 15 থেকে 20টি মামলা করেছে। স্ক্র্যাপ চুরি করতে গিয়ে বিশাল দেহি গাড়িগুলো থেকে পড়ে মারা যাচ্ছে পথ শিশুরা। এই এলাকাগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা না থাকায় এবং রাত্রিকালীন সড়ক বাতিগুলো কিছু ক্ষেত্রে অকার্যকর হওয়ায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। একই সাথে অপরাধীদের শনাক্ত করাও জটিল হয়ে পড়ছে। যে এখানে কিন্তু আমরা সিসিটিভি নেটওয়ার্কের মধ্যে কিন্তু এটা কিন্তু না সব এরিয়া, এটা শিউরলি এটা এস্টাবলিশ করার দরকার। স্ট্রিট লাইটগুলো কিন্তু সেভাবে কিন্তু সচল না। তা আমরা সিটি কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করেছি, অন্যান্য সংস্থা যোগাযোগ করেছি, আমরা সেভারাল টাইম অবজারভেশন দিয়েছি। অন্তত আপনার হলো যে এই মহানগরী এলাকা যে স্ট্রিট লাইট যেগুলো আছে সেগুলো যেন পুনঃস্থাপন করা হয় এবং যেগুলো আপনার পিকল আছে এগুলো যে সচল করা হয়। শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 100 জন এবং সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে 500 থেকে 600 জনকে চট্টগ্রামে পুনর্বাসন করা সম্ভব, কিন্তু আসন সংখ্যার তুলনায় পথ শিশুদের সংখ্যা অনেক বেশি হওয়ায় অতি দ্রুত সরকারি সংস্থাগুলো এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। জাকাতের সঠিক বাস্তবায়ন এতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এছাড়াও পথ শিশু নিরূপণে হচ্ছে না সঠিক পরিসংখ্যান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে দেশে পথ শিশুর সংখ্যা প্রায় 4 লক্ষ, কিন্তু বিভিন্ন সংস্থার মতে তা 10 লক্ষ থেকে 34 লক্ষ পর্যন্ত। অ্যাকচুয়ালি তো ধর্মীয় ভাবেও কাজ হচ্ছে না, আর আমাদের যে সামাজিক অবকাঠামো সেই অবকাঠামো কিন্তু এই পথ শিশুদেরকে নির্মূল করার জন্য বা তাদের এই যে মানে যে পথ শিশু থাকবে না এই দিকে কাজ হচ্ছে না। কিন্তু পরিবারকে আমাদের মেইন স্ট্রিমিং আনতে হবে। মেইন স্ট্রিমিং মানে হলো তাদের কোনো আয় বর্ধনমূলক কাজে মানে লাগাতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের মতে পথ শিশুদের পুনর্বাসনে সরকারি সংস্থাগুলোকে সমন্বয় করতে এবং নগরের সেবার মান বৃদ্ধি করতে রাষ্ট্রীয় সিদ্ধান্তের মাধ্যমে সিটি কর্পোরেশন মেয়রকে নগর সরকারে রূপান্তর অত্যন্ত জরুরি। সিটি গভর্নমেন্ট ছাড়া কখনো পরিকল্পিত উন্নয়ন সম্ভব না। এটা যদি হয় তাহলে পরে সব দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমার কাছে আসবে এবং সমস্ত সংস্থাগুলো আমার অধীনে কাজ করবে। সমাজের এই যে পথ শিশুরা রয়েছে তাদের প্রতি কারো কি আসলে কোনো দায় নেই? এই 3টি পয়েন্টে তারা প্রভাব বিস্তার করছে নেশাদ্রব্য গ্রহণ করে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে। তাদের এখনই যদি পুনর্বাসন করা না যায় তাহলে ভয়ঙ্কর আকার ধারণ করার একটি সম্ভাবনা কিন্তু থেকেই যায়, স্পষ্ট থেকে যায়। প্রশাসন কি নিশ্চুপ থাকবে নাকি এই কারণে তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করবে? আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।